ধর্মনগরের বর্তমানে উপনির্বাচন 9 তারিখ ভোট প্রক্রিয়া। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনারাও বিজেপির হয়ে আপনাকে নিয়ে সকলেই বেরিয়ে পড়েছে প্রচারে। কীরকম রেসপন্স পাচ্ছেন আপনারা এখন পর্যন্ত এবং ধর্মনগর উপনির্বাচন নিয়ে কতটুকু আপনারা কনফিডেন্ট? দেখেন, আপনাদের প্রথমে আপনাদের সংবাদ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে আমি ধর্মনগরবাসী ত্রিপুরাবাসীর কাছে আমার শ্রদ্ধা এবং নমস্কার নিবেদন করছি। কারণ আপনারা দেখেছেন 18 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে বিশাল একটা জয় হয়েছিল এবং আমাদের ধর্মনগর থেকে আমাদের বিগত দিনে যিনি প্রার্থী ছিলেন উনিও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, 23-এও তিনি জয়ী হয়েছিলেন। আজকে উনি প্রয়াত হওয়ার কারণে, প্রাক্তন অধ্যক্ষ প্রাক্তন বিধায়ক প্রয়াত হওয়ার কারণে আজকে উপনির্বাচনে আমাদের উপনীত হতে হয়েছে। কাজেই বিগত দিনে ধর্মনগরের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, সহযোগিতা করেছেন এবং বর্তমানেও আছেন। সহযোগিতার হার কিন্তু কমেনি, বরঞ্চ বেড়েছে, অনেকটাই বেড়েছে বলা যায়। কারণ সিপিএম কংগ্রেস ওনাদের তো শুধু নির্বাচন আসলেই দেখা যায়, নির্বাচন ছাড়া তো সাধারণ মানুষ ওনাদের দেখতে পান না। ওনারা সাধারণ মানুষের সুখেরও খবর রাখেন না, দুঃখেরও খবর রাখেন না। কারণ ওনাদের কাছে রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সাধারণ মানুষ তাদের ভালো এবং খারাপে ওনাদের কি যায় আসে, এরকমই তো ওনারা চলেন। আজকে আমরা দেখতে পেলাম কংগ্রেসের হয়ে সুদীপরা বর্মন প্রচারে বেরিয়েছিলেন এবং সাংবাদিকের মুখোমুখি হয়ে উনি একটি বক্তব্য রেখেছেন যে এই উপনির্বাচন তো নামমাত্র, যে ইভিএম তা তো বিজেপির পকেটেই রয়েছে, কে দিল না দিল যায় আসে না। আবার কংগ্রেস এবং বামফ্রন্টের যারা নেতৃত্বরা রয়েছেন সেই নেতৃত্বদের কাছে আমার প্রশ্ন থাকবে, বন্ধুদের কাছে, আগে ওনারা তো স্পষ্টীকরণ দেওয়া উচিত, ক্লিয়ার করা উচিত ওনারা কি কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছেন না সিপিএম এর হয়ে চালাচ্ছেন। আর সিপিএম এর বন্ধুদের ধর্মনগরবাসী ত্রিপুরাবাসীর সামনে পরিষ্কারভাবে বলা উচিত ওনারা কি সিপিএম এর হয়ে কাজ করছেন না কংগ্রেসের হয়ে কাজ করছেন। কারণ ধর্মনগর তথা ত্রিপুরার মানুষরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আপনারা দেখেছেন গত 23-এ নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে এখানে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আজকে এইবারের নির্বাচনে আমরা কি লক্ষ্য করলাম, ওনারা আলাদা আলাদাভাবে প্রার্থী দাঁড় করিয়েছেন। কাজেই ধর্মনগরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, ধর্মনগরের ভোটারের কাছে আগে তো ওনাদের পরিষ্কার করা উচিত যে কংগ্রেসের আমরা ছবি যেটি সেটা কি কংগ্রেস না সিপিএম, আর যে সিপিএম এর ছবিটা আমরা দেখছি সেটা সিপিএম নাকি কংগ্রেস, এটা তো আগে পরিষ্কার করা উচিত। এটাকে ওনারা পরিষ্কার করুক ধর্মনগরের সাধারণ জনগণের কাছে যে ওনারা কোন দলের হয়ে প্রচারে আসছেন। তারপরে ধর্মনগরের ভোটার স্থির করবেন যে ওনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন না ওনাদের সঙ্গে যাবেন। এটা শুধু সবার অপেক্ষা মাত্র, বন্ধুগণ। তাহলে ভোট আসলেই কি তারা ইভিএম এর দোষ চাপিয়ে দেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, আমরা দেখি। কারণ ওনাদের তো সংগঠন নেই। ভারতীয় জনতা পার্টির একটা মজবুত সংগঠন রয়েছে। আপনারা কখনো কি শুনেছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচন আধিকারিক বা ইভিএম উপর কখনো দোষ চাপিয়েছে? না। এটা শুধু ধর্মনগরে নয়, ত্রিপুরা, দিল্লি সহ সমস্ত জায়গায় বিরোধীদের একটা কি, ভোট আসলেই যদি ওনারা ভোটে জয়লাভ করেন ইভিএম ঠিক আছে, যদিও যখন হেরে যান তখন ইভিএম এ কারচুপি হয়েছে। এটাই তো ওনারা বলেন। যাদের সংগঠন নেই, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নেই, ওনাদের মুখে তো এসব কথা থাকবেই। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের সঙ্গে আছি, ওনাদের দুঃখে যেমন থাকি সুখেও থাকি। কাজেই মানুষও আমাদের সঙ্গে আছেন। কাজে ওনাদের কথায় বা ওনাদের আচরণে আমার নিশ্চিন্ত এবং বিশ্বাস ধর্মনগরের মানুষ ওনাদের কথায়, ওনাদের ফাঁদে পা দেবেন না। ধর্মনগরের মানুষ রাষ্ট্রবাদী চিন্তাধারায়, রাষ্ট্রবাদী ভাবধারায় ওনারা ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে সমর্থন আদায় করে এবং সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকতে চান। এবং উনি আরেকটা কথা বলেছেন যে 18-র পরে থেকে কোনো সেরকম কাজ হয়নি, রাজ্যের মধ্যে বিজেপি কোনো কাজ করেনি, সন্ত্রাসের সরকার বিজেপি কোনো কটাক্ষ করেছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বিভিন্ন সময় বলেছেন আমার বামফ্রন্টের বন্ধু, আমার কংগ্রেসের বন্ধুদের চোখের ছানি অপারেশন করার প্রয়োজন রয়েছে। আমিও সেই কথাটাই বলবো, ওনাদের সেই ছানি অপারেশন করার প্রয়োজন রয়েছে। ওনারা সঠিক চিত্রটা দেখতে পাচ্ছেন না। কাজে
চিকিৎসা করান, চোখটা ছানি কাটুন, তারপর আপনারা পরিষ্কারভাবে সব আয়নার মতো সব পরিষ্কারভাবে দেখতে পাবেন কিভাবে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সেটা দেখতে পাবেন ওনারা। সিপিএম বলছে সিপিএমকে চাইছেন, কংগ্রেস বলছে কংগ্রেসকে চাইছেন, তো গণদেবতারা কাকে চাইছেন? এটা গণদেবতারাই রায় দেবেন, ওনারাই রায় দেবেন। তো আপনারা বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন, হ্যাঁ, প্রচারে। রেসপন্স কিরকম পাচ্ছেন তাদের কাছে? ভালো, খুব ভালো সাড়া পাচ্ছেন সবাই। ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে প্রস্তুত। ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্র চিন্তা ভাবনা, উন্নয়নমুখী চিন্তা ভাবনা, তার সঙ্গে থাকতে সবাই প্রস্তুত। এবং তারা প্রায় সময় একটি কথা বলে থাকেন যে স্বাস্থ্য, জল এবং রাস্তাঘাট নিয়ে ওনারা প্রশ্ন তুলে থাকেন। ধর্মনগরের এগুলি একটু সমস্যা রয়েছে ওনারা বলছেন, কি বলবেন আপনি? কি বক্তব্য থাকবে? আপনাদের মনে আছে বিগত দিনে বামফ্রন্টের আমাদের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী ছিলেন। যদিও বিষয়টা খুব দুঃখের, তবুও বলতে হয়, আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর ছেলেও চিকিৎসা পায়নি ত্রিপুরা রাজ্যে। মনে আছে আপনাদের? বামফ্রন্ট নেতাদের একটু মনে করিয়ে দেবেন। আর কংগ্রেস আমলে যে কালো দিন ছিল, সেই কালো দিন ত্রিপুরা রাজ্যের মানুষ পছন্দ করেনি। তার জন্য আজকের দিনেও জোট জমানার কথা বললে ছোট শিশুরা পর্যন্ত আটকে উঠে। কাজে ওনাদেরকে বলবেন সেই দিকটা আগে ওনারা রেকটিফিকেশন করুন, তারপর সাধারণ জনগণের কাছে ওনারা ভোট চাইতে আসলে ভালো হবে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।